আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো। তো ভাইয়া, আজকের এই ক্লাস থেকে আমি তোমাদের 2 নম্বর অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলোর সমাধান করাবো। তো খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো করবা, তাহলে আশা করতেছি খুব সহজেই এই ম্যাথগুলো তোমরা বুঝতে পারবা। তো চলো আমরা ম্যাথটা আগে পড়ে বোঝার চেষ্টা করি। তো এটা তোমাদের বইয়ের উদাহরণ 1 নাম্বার। তোমাদের সাথে যদি উদাহরণ না মেলে তাহলে তোমরা তোমাদের বইয়ের সঙ্গে মিলাই নিবা। তাহলে এখানে বলা আছে এ বি ও বিসি বাহুর বিয়ারিং যথাক্রমে 170 ডিগ্রি এবং 140 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রি, ঠিক 40 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ওই মোড়ে বর্ধিত জ্যা হতে 30 মিটার পর পর খুঁটি বসিয়ে 6 ডিগ্রি বাঁক স্থাপন করার জন্য প্রয়োজনীয় তথ্য নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমাদের বর্ধিত জ্যা হতে অফসেটের পদ্ধতিতে আমাদের তথ্যগুলো বের করে দিতে হবে, যে প্রমাণটা আমরা এর আগের ক্লাসেই করছি। ঠিক আছে, তাহলে এরপর আমাদের কি বলছে দেখো, ছেদ বিন্দুর চেইনেজ দেওয়া আছে 1000 প্লাস আমাদের সবার বোর্ড রোলের লাস্টের 2 ডিজিট। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রশ্নটার সমাধান করি। তো সেক্ষেত্রে ধরো আমরা যদি চিত্র আর্ট করি সেটা কিরকম হবে দেখো। এটা যদি বাঁকটা হয়, ঠিক আছে, এটা যদি বাঁকটা হয় তাহলে আমাদের দেওয়া আছে কি ভাই দেখো তো, কোন জায়গার চেইনেজ দেওয়া আছে, ছেদ বিন্দুর চেইনেজ। তাহলে ছেদ বিন্দু কোনটা, এফ। তাহলে এই জায়গার চেইনেজ দেওয়া আছে 1000 প্লাস লাস্টের ডিজিট আমাদের বোর্ড রোলে। তো আমাদের বইয়ে যেটা দেওয়া আছে আমি সেটা দিয়ে সমাধান করতেছি। এখানে আছে হচ্ছে 75, ঠিক আছে, এত মিটার। তাহলে ভাই কত হচ্ছে এখানে টোটাল 1075 মিটার। ঠিক আছে, এরপর আমাদের কি দেওয়া আছে, ধরো বাঁকের ডিগ্রি দেওয়া আছে, অর্থাৎ 30 মিটার যে বাঁকের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, 6 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। কত ডিগ্রি ভাইয়া, 6 ডিগ্রি। ঠিক আছে, আর কি কি দেওয়া আছে, আমাদের এই যে জ্যা এর ব্যবধান দেওয়া আছে কত, 30 মিটার পর পর। ঠিক আছে, এরপর আমাদের আর কি দেওয়া আছে, এবি এবং বিসি বাহুর বিয়ারিং দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এবি বাহুর বিয়ারিং দেওয়া আছে কত ভাইয়া, 170, আর বিসি বাহুর বিয়ারিং দেওয়া আছে হচ্ছে 140। তো আমি তোমাদের প্রথম অধ্যায়ের একটা ম্যাথে দেখাইছিলাম যে বিয়ারিং দেওয়া থাকলে তোমরা কিভাবে প্রতিসরণ কোণ বের করবা। তো সেক্ষেত্রে দেখো, বিয়ারিং যদি ধারাবাহিকভাবে দেওয়া থাকে, অর্থাৎ এ বি তারপরে আবার বিসি, অর্থাৎ এ বি, বি দিয়ে শেষ হচ্ছে আর বি দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে, এরকম যদি থাকে আমাদের বাহুগুলা, তো সেক্ষেত্রে আমাদের ডাইরেক্ট জাস্ট বিয়োগ করে দিলেই আমরা প্রতিসরণ কোণ পাবো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের প্রতিসরণ কোণ ফাই হবে হচ্ছে 170 মাইনাস 140। ঠিক আছে, তাহলে এটা পাওয়া যাচ্ছে কত ভাইয়া, 30 ডিগ্রি, তাই না, 30 ডিগ্রি পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের প্রতিসরণ কোণ হচ্ছে 30 ডিগ্রি। কিন্তু এই জিনিসটা যদি এভাবে দেওয়া থাকতো যে এবি বাহুর বিয়ারিং, এবি বাহুর বিয়ারিং দেওয়া আছে 170 ডিগ্রি এবং সি বাহুর বিয়ারিং দেওয়া আছে। ঠিক আছে, সি বাহুর বিয়ারিং দেওয়া আছে কত, ধরো এখানে এখানে এটার সাথে যদি আমরা 40 প্লাস 180, হ্যাঁ, 320 দেওয়া আছে, 320 ডিগ্রি। তাহলে আমাদের যদি এখন প্রতিসরণ কোণ বের করতে হয় তাহলে আমরা কি করবো ভাইয়া, এই সি বাহুর বিয়ারিং কে আগে কি করে নিব, আমাদের বিসি বাহুর বিয়ারিং এ কনভার্ট করে নেব। সেটা কিভাবে করব, সি বাহুর বিয়ারিং মানে কি, এই বিসি বাহুর পশ্চাৎ বিয়ারিং হচ্ছে সি বাহুর বিয়ারিং। ঠিক আছে, একই কথাই দুইটা। তাহলে এই সি বাহুর বিয়ারিং থেকে আমরা কি করব, 180 বাদ দিব। তাহলে 320 থেকে 180 বাদ দিলে আমরা কি পাবো, এই যে বিসি পাওয়ার বিয়ারিং 140 পাবো। তখন আবার এই 70 থেকে 140 বাদ দিলে আমরা 30 পাবো। ঠিক আছে, তো আশা করতেছি বুঝতে পারছো আমরা বিয়ারিং দেওয়া থাকলে কিভাবে প্রতিসরণ কোণ বের করবো। তাহলে আমরা প্রতিসরণ কোণ কি পেলাম ভাই, 30 ডিগ্রি। আসলে ম্যাথটা আমরা এই পাশে সমাধান করি। তাহলে এখানে আমাদের প্রথমে দেওয়া আছে বাঁকের ডিগ্রি ডি ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 6 ডিগ্রি। আচ্ছা, আমি একটু কলমটা চেঞ্জ করি। বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 6 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ভাই আমাদের বাঁকের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু কি হবে দেখো তো। আচ্ছা, এটা আমরা পরে বের করি। হ্যাঁ, এরপর আমাদের আর কি কি দেওয়া আছে, চেইনেজ দেওয়া আছে 1075। ঠিক আছে, বোর্ড রোল সহকারে। এরপর আমাদের আর কি দেওয়া আছে, আমাদের প্রতিসরণ কোণ ফাই ইজ ইকুয়াল টু হবে ভাই কি 170, যেটা আমরা দেখাইলাম 170 মাইনাস 140, তাহলে 30 ডিগ্রি। ঠিক আছে, এরপর আর কিছু দেওয়া আছে আমাদের, খুঁটির ব্যবধান বা জ্যা দেওয়া আছে 30 মিটার। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব দেখো, এখানে তোমরা লিখবা বাঁকের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 1719 ডিভাইডেড বাই কত ভাই, আমাদের বাঁকের ডিগ্রি কত দেওয়া আছে, 6 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা মনে হয় তোমরা পাবা 285। 1719 ডিভাইডেড বাই 6 পাওয়া যাচ্ছে 286.5। 286.5 মিটার আমরা কি পাইলাম ভাইয়া, বাঁকের ব্যাসার্ধ পাইলাম। এখন ভাইয়া দেখো তো আমাদের চেইনেজ দেওয়া আছে কোন জায়গায়,
চেইন এজ দেওয়া আছে হচ্ছে আমাদের এখানকার, ঠিক আছে। তাহলে আমাদের এখন দেখো তো ওই যে বর্ধিত জ্যা হতে যদি আমরা অফসেট পদ্ধতিতে কি করতে চাই, বর্ধিত জ্যা হতে যদি অফসেট নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে ভাইয়া, আমাদের প্রথমের উপজা লাগবে এবং শেষের উপজা লাগবে। আর মাঝখানের গুলো তো খুঁটির ব্যবধান বলে দেওয়া আছে 30 মিটার, তাই না? তাহলে আমরা প্রথম এবং শেষের উপজা যদি বার করতে পারি, তাহলেই আমরা ওই বর্ধিত জ্যায়ের সাপেক্ষে অফসেট O1 থেকে শুরু করে যতগুলো অফসেট থাকবে সবগুলো আমরা বের করতে পারবো। তাহলে আমাদের এখন প্রথম উদ্দেশ্য কি ভাইয়া, দুইটা আমাদের এই যে উপজা বের করতে হবে, ঠিক আছে। তাহলে উপজা বের করার পদ্ধতি কিন্তু ভাইয়া আমরা ওই যে প্রথম অধ্যায়ের প্রথম ম্যাটারতে কিন্তু দেখছিলাম। তো সেক্ষেত্রে আমাদের ডাইরেক্ট একদম এই জায়গার চেইনেস বলে দেওয়া ছিল, কিন্তু এখানে আমাদের চেইনেসটা দেওয়া আছে কোথায় দেখো, ছেদ বিন্দুতে। তাহলে দেখো তো ভাইয়া কমন একটা জিনিস বা জাস্ট বোঝার চেষ্টা করো, এই যে আমাদের এটা যদি এ হয় এটা যদি এফ হয়, তাহলে এফটা কি, এফটা হচ্ছে আমাদের স্পর্শক দৈর্ঘ্য না, স্পর্শক দৈর্ঘ্য কিন্তু। তাহলে এই 1075 থেকে যদি আমরা এই এফ পরিমাণ অর্থাৎ এই যে এতটুকু পরিমাণ দৈর্ঘ্য বাদ দেই, তাহলে আমরা এই জায়গার কি পাবো, এই জায়গার চেইনেস পাবো না, এই জায়গার চেইনেস কিন্তু পাবো। আবার সেম ভাবে দ্বিতীয় স্পর্শক বিন্দুর চেইনেস পাওয়ার জন্য কি করতে হবে দেখো, আমাদের এই যে বাঁকের যে দৈর্ঘ্য আছে, হ্যাঁ এল, তাহলে ছোট এল, তাহলে এই ছোট এল এর দৈর্ঘ্য যদি আমরা এই যে এ বিন্দুর অর্থাৎ এই যে 175 থেকে আমরা টি পরিমাণ দৈর্ঘ্য বাদ দিলাম, অর্থাৎ প্রথম স্পর্শক দৈর্ঘ্যটা বাদ দিলাম, তাহলে আমরা এই জায়গার চেইনেস পেলাম এ বিন্দু। এই এ বিন্দুর চেইনেসের সঙ্গে যদি আমরা বাঁকের দৈর্ঘ্য আবার যোগ করে দেই, অর্থাৎ এই যে এই দৈর্ঘ্যটা যোগ করে দেই, তাহলে আমরা কি পাবো, এই যে বি বিন্দুর চেইনেস পাবো। তাহলে আসো আমরা আগে এই এ বিন্দু এবং বি বিন্দুর চেইনেস বের করি। তো সেক্ষেত্রে তোমাদের কি কি লাগবে, স্পর্শক দৈর্ঘ্য লাগবে, ঠিক আছে। স্পর্শক দৈর্ঘ্য আমরা কি জানি, টি ইজ ইকুয়াল টু আর tan 5/2। তাহলে আমরা কিন্তু মান বসাইলে 286.5 গুণ tan ফাই এর ভ্যালু কত ভাইয়া, 30 ডিগ্রি। তাহলে আমরা ডাইরেক্ট এখান থেকে আমরা কি করতে পারি, 5/2 মানে কি 30/2, তারপর আমরা এখানে ডাইরেক্ট 15 বসাই দিতে পারি, ঠিক আছে। তারপর আমরা অ্যানসারটা এখানে লিখি 286.5 গুণন tan 15 ডিগ্রি, হ্যাঁ। তাহলে পাওয়া যাচ্ছে কত, 76.77 76.77 মিটার। এখন ভাই আমরা কি পাবো, বাঁকের দৈর্ঘ্য বার করব। বাঁকের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু আমরা কি জানি ভাইয়া, বাঁকের দৈর্ঘ্য আমরা কি দিয়ে প্রকাশ করি, ছোট এল দিয়ে প্রকাশ করি। এটা ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে পাই আর ফাই ডিভাইডেড বাই 180। তাহলে এখানে পাই এর ভ্যালু তো ফিক্সড, আর হচ্ছে 286.5 ইন্টু ফাই হচ্ছে 30, এখানে আবার ফাইয়ের অর্ধেক বসায়ও না, ঠিক আছে, ডিভাইডেড বাই 180। তাহলে এখানে আমাদের পাই ইন্টু 286.5 গুণ 30/180। তাহলে এটা পাবা তোমরা কত ভাই দেখো, 150, ঠিক আছে, কত 150 মিটার। তাহলে দেখো আমরা বাঁকের দৈর্ঘ্য পেলাম এবং স্পর্শক দৈর্ঘ্য পেলাম। তাহলে এখন তোমরা এখানে লিখে ফেলো, প্রথম স্পর্শকের চেইনেস কি হবে ভাইয়া, চেইনেস হবে হচ্ছে আমাদের দেখো এই যে ছেদ বিন্দু চেইনেস কত, 1075, এখান থেকে আমাদের বাদ দিতে হবে কি দেখো, এই যে এই এখানকার চেইনেস হচ্ছে 1075, তাহলে আমাদের লাগবে এই জায়গার চেইনেস। তাহলে এই যে এই জায়গার চেইনেস থেকে এই দৈর্ঘ্যটা যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলেই কিন্তু আমরা এই জায়গার চেইনেসটা পাবো। তাহলে এই দৈর্ঘ্যটা টি ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম, 76.77, তাহলে 76.77, ঠিক আছে। তাহলে এটা বাদ দিয়ে দাও, 1075 মাইনাস 76.77, তাহলে এটা পাওয়া যাচ্ছে হচ্ছে 98 দশমিক অর্থাৎ 998.23 মিটার, ঠিক আছে। এখন দ্বিতীয়, হ্যাঁ দ্বিতীয় স্পর্শকের চেইনেস, দ্বিতীয় স্পর্শক কোনটা ভাইয়া, এই যে এই জায়গার এটা। তাহলে আমরা এই জায়গার চেইনেস পেলাম কত, 998.23। এখন এই চেইনেসের সঙ্গে যদি আমরা বাঁকের দৈর্ঘ্য যোগ করে দিই, তাহলে আমরা এই জায়গার চেইনেস পাবো, ঠিক আছে। তাহলে আমরা দ্বিতীয় স্পর্শক কিন্তু চেইনেস পাবো হচ্ছে 998.23 প্লাস বাঁকের দৈর্ঘ্য কত, 150, ঠিক আছে। তাহলে এটার সঙ্গে যদি আমরা 150 যোগ করি, তাহলে পাবো 1148.23, 1148.23 মিটার, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিন্তু ওই দুই বিন্দুর চেইনেস কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা কি করবো ভাইয়া, এই দুই স্পর্শক বিন্দুর চেইনেসকে আমরা খুঁটির ব্যবধান দ্বারা ভাগ করব। খুঁটির ব্যবধান বলে দেওয়া আছে দেখো, এখানে আমাদের 30 বলে দেওয়া আছে। যদি বলে দেওয়া না থাকে তাহলে আমরা 30 ধরবো, আর যদি এই স্পেসিফিক ভাবে বলে দেওয়া থাকে 30, 10 বা 20, তাহলে আমরা সেটাই ধরবো, ঠিক আছে। তাহলে আসো এখানে আমরা এই যে দেখো বাঁকের ভিতরে যে প্রথম খুঁটি, ঠিক আছে,
বাঁকের ভিতর যে প্রথম খুঁটি, এই খুঁটির আমরা নাম্বার বের করব এবং শেষ খুঁটির নাম্বার বের করব। ঠিক আছে, এই শেষ খুঁটির জন্য আমরা নাম্বার বের করব। তাহলে বাঁকের ভিতর প্রথম খুঁটি কি হবে দেখো, আমরা যদি এই জায়গার চেইন এসকে খুঁটির ব্যবধান দ্বারা ভাগ করি, প্রথম স্পর্শক বিন্দুর চেইন এসকে, সেটা কত 998.23, এটাকে আমরা ভাগ করব কত দ্বারা, খুঁটির ব্যবধান দ্বারা। তাহলে তোমরা এটা পাবা 998.23 ভাগ 30। ঠিক আছে, তাহলে এটা পাবা 33.27, 33.27। তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই জায়গাতে খুঁটির নাম্বার পাওয়া যাচ্ছে 33.27, তাহলে এটা তো অবশ্যই পূর্ণ যেতে পড়ে নাই, সেই জন্য আমাদের বা পূর্ণ খুঁটিতে পড়ে নাই, সেই জন্য আমাদের এখানে কি আসতেছে, দশমিক আসতেছে, 33.27 আসতেছে। ঠিক আছে, তার মানে এর আগের যে খুঁটিটা আছে সেটা হচ্ছে 33 নাম্বার খুঁটি। ঠিক আছে, আর 33 নাম্বার খুঁটি সামান্য পরে হচ্ছে এই বিন্দুটা। তাহলে বাঁকের ভিতরে যে প্রথম খুঁটিটা পড়বে সেটা কত নাম্বার হবে, 34 নাম্বার। তাহলে এক্ষেত্রে তোমরা মাথায় রাখবে যে যখন প্রথম স্পর্শক বিন্দুর চেইনকে আমরা খুঁটির ব্যবধান দ্বারা ভাগ করব, সেক্ষেত্রে যে মানটা পাবো, ঠিক আছে, সেটা যদি আমাদের পূর্ণ সংখ্যা না এসে কি হয়, পূর্ণ সংখ্যা না এসে যদি আমাদের এরকম ফ্র্যাকশন আছে, মানে বেশিরভাগ মানে প্রায় ক্ষেত্রেই, মানে বেশিরভাগ ক্ষেত্রেই বা সব ক্ষেত্রেই আমাদের এরকমই পয়েন্টের পর মান আসবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে 33 যেহেতু এখানে আসে, 33 পয়েন্ট সামথিং আসছে, এটাকে আমরা কি ধরে নেব, পূর্ণ সংখ্যা করে নেব, সেটা কত, 34। তাহলে তোমরা লিখবা এখানে বাঁকের মাঝে প্রথম খুঁটির চেইনেস। ঠিক আছে, সেটা কত হবে, সেটা হবে হচ্ছে এই যে 34 গুণন, অর্থাৎ 33-এর পরের সংখ্যাটা গুণন খুঁটির ব্যবধান। তাহলে সেটা কত পাওয়া যায় দেখি, 34 গুণন 30, 1020। 1020 মিটার পাওয়া গেল কোন জায়গার চেইনেস ভাইয়া, এই যে 34 নাম্বার খুঁটির চেইনেস 1020। ঠিক আছে, এখন আমরা বাঁকের মাঝে শেষ খুঁটি, অর্থাৎ আমরা এই খুঁটির জন্য চেইনেস বের করব। ঠিক আছে, তাহলে আমরা এই যে বাঁকের অর্থাৎ দ্বিতীয় স্পর্শক বিন্দুর চেইনেসকে কি করবো ভাইয়া, খুঁটির ব্যবধান দ্বারা ভাগ করব। দ্বিতীয় স্পর্শক বিন্দুর চেইনেস হচ্ছে 1148.23, তাহলে 1148.23 ভাগ 30। তাহলে এটা কত পাওয়া যাচ্ছে, 1148.23 ভাগ 30, এটা পাওয়া যাচ্ছে হচ্ছে 38.27। ঠিক আছে না, 38.27। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখো আমাদের এই জায়গার খুঁটির নাম্বার হচ্ছে 38.23, তাহলে এর আগের যে খুঁটিটা আছে সেটাই তো বাঁকের শেষ খুঁটি, তাই না? তাহলে এটা যদি 38.23 নাম্বার খুঁটি হয়, তাহলে এটা কত নাম্বার খুঁটি হবে, এটা আমাদের পূর্ণ সংখ্যক, অর্থাৎ 38 নাম্বার খুঁটি হবে। এই ক্ষেত্রে আবার তোমরা 1 যোগ করে 39-এর সাথে গুণ করে দিও না। ঠিক আছে, এগুলো একটু সাবধান। তাহলে এক্ষেত্রে আমাদের হবে বাঁকের শেষ খুঁটির চেইনেস হবে কত ভাইয়া, 38 গুণন 30। ঠিক আছে, তাহলে সেটা কত, 38 গুণন 30 ইজ ইকুয়াল টু পাওয়া যাবে 1140। ঠিক আছে, তাহলে 1140 মিটার আমরা পাইলাম কোন জায়গার আমাদের চেইনেস, এই জায়গার 1140 পাইলাম, অর্থাৎ বাঁকের শেষ খুঁটির চেইনেস পেলাম এটা। তাহলে আমি উপরের অংশটুকু মিশিয়ে দিচ্ছি। তাহলে আমাদের দেখো তো এখন আমাদের কি হচ্ছে, প্রথম উপজে আমরা এখান থেকে পাচ্ছি, তাই তো? তাহলে প্রথম উপজে ইজ ইকুয়াল টু কি হবে দেখো তো, আমরা বাঁকের ভিতর প্রথম খুঁটির চেইনেস অর্থাৎ 1020 থেকে যদি বাঁকের শুরুর বিন্দুর চেইনেস বাদ দিয়ে দেই, তাহলে আমরা এই যে এতটুক দৈর্ঘ্য পাবো না, আর এতটুক দৈর্ঘ্য কি আমাদের প্রথম উপজে। ঠিক আছে, তাহলে প্রথম খুঁটির চেইনেস কত ভাইয়া, এই যে 1020, এবং বাঁকের শুরুর বিন্দুর চেইনেস হচ্ছে 998.23, তাহলে 1020 মাইনাস 998.23, তাহলে বাদ দাও, 1020 মাইনাস 998.23। ঠিক আছে, তাহলে পাবা তুমি হচ্ছে 21.77, 21.77 মিটার। ঠিক আছে, এরপর দ্বিতীয় উপজা কি হবে দেখো তো, এই যে দ্বিতীয় স্পর্শক বিন্দুর চেইনেস থেকে যদি আমরা বাঁকের শেষ খুঁটির চেইনেস বাদ দিয়ে দিই, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, এই যে এইটুকু দৈর্ঘ্য পাবো। ঠিক আছে, তাহলে আমাদের দেখো দ্বিতীয় স্পর্শক বিন্দুর চেইনেস কত, 1148.23, আর বাঁকের শেষ খুঁটির চেইনেস হচ্ছে 1140। তাহলে এখানে আমাদের কি করতে হবে, 1148.23 মাইনাস 1140, তাই তো? তাহলে এটা কত হবে, 8.23 মিটার। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু দুইটা উপজয়ের মান পাইলাম, একটা হচ্ছে 21.77 আর একটা হচ্ছে 8.23। তাহলে ভাইয়া এখন আমাদের কি বলতে বলছিল দেখো, এই যে বর্ধিত জ্যা হতে
আমাদের 30 মিটার পর পর খুঁটি বসানো হচ্ছে, তাহলে এই বর্ধিত জ্যায়ের সাপেক্ষে আমাদের কি করতে হবে, বাঁকের জন্য আমাদের অফসেটের মানগুলো বের করে দিতে হবে। তোমাদের এটা প্রথম প্রশ্নে এটা বের করে দেয় নাই, তোমাদের কিন্তু এটা বের করতে হবে, তাছাড়া কিন্তু তোমাদের মার্ক কাটতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা কি করবা দেখো, সেক্ষেত্রে তোমরা এখানে আমাদের কি করতে হবে, ওই যে তোমার অফসেট নির্ণয়ের যে সূত্রগুলো আছে সূত্রগুলোর সাহায্যে আমাদের অফসেটের মানগুলো বের করে দিতে হবে। তাহলে আমরা কি জানি ভাইয়া, অফসেট O1 এর সূত্র আমরা কি জানতাম। ঠিক আছে, তোমরা এই ক্ষেত্রে তিনটা সূত্র মনে রাখবা, একটা হচ্ছে প্রথম উপজয়ের জন্য, আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যক জ্যায়ের জন্য, অর্থাৎ যেগুলো উপজয় নয় আর কি, অর্থাৎ এই যে বাঁকের ভিতরের যে পূর্ণ সংখ্যক খুঁটি যেগুলো আছে, ঠিক আছে এগুলা, ঠিক আছে এগুলোর জন্য একটা সূত্র হবে এবং শেষ উপজয়ের জন্য একটা সূত্র হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের আগে বের করতে হবে যে কয়টা যে আমাদের এই বাঁকে পড়তেছে। ঠিক আছে, তাহলে আমরা সেটা কিভাবে বের করব দেখো, এই বাঁকের টোটাল দৈর্ঘ্যকে, ঠিক আছে যদি আমরা কি করি, টোটাল দৈর্ঘ্যকে বা বাঁকের টোটাল দৈর্ঘ্যকে না, আমাদের এই যে প্রথম খুঁটি থেকে শেষ খুঁটির মধ্যবর্তী যে দূরত্বটা আছে, হ্যাঁ এই দূরত্বকে যদি আমরা 30 দ্বারা ভাগ করি বা খুঁটির ব্যবধান দ্বারা ভাগ করি, তাহলে আমরা পূর্ণ জ্যায়ের সংখ্যা পাবো। তাহলে তোমরা এখানে লিখবা পূর্ণ জ্যা ইজ ইকুয়াল টু কি হবে, ওই যে তোমার 1140 থেকে তোমরা কি করবা 1020। ঠিক আছে, অর্থাৎ প্রথম খুঁটি দ্বিতীয় শেষ খুঁটির চেইনেস মাইনাস প্রথম খুঁটির চেইনেস ভাগ হচ্ছে 30। তাহলে কত পাবা দেখো, 1140 মাইনাস হচ্ছে 1020 ডিভাইডেড বাই 30, তাহলে পাচ্ছ হচ্ছে 4। দেখো 4টি। তাহলে ভাই দেখো আমাদের পূর্ণ সংখ্যক জ্যা হচ্ছে কয়টা, 4টা। ঠিক আছে, এই যে একটা দুইটা, এখানে যদি আমি দেখাতে একটু বলে ধরলাম, এখানে একটা এখানে একটা, তাহলে একটা দুইটা এই যে তিনটা চারটা। ঠিক আছে, তাহলে 4টা হচ্ছে। তাহলে আমাদের পূর্ণ সংখ্যক জ্যা যদি 4টা হয়, সাথে আবার আছে কি দুইটা উপজ্যা, তাহলে মোট জ্যা কয়টা ভাইয়া, মোট জ্যা হচ্ছে আমাদের 4 প্লাস 2টা উপজ্যা। ঠিক আছে, তাহলে 6টি হচ্ছে আমাদের কি মোট জ্যায়ের সংখ্যা। এখন আমাদের 6টি যদি জ্যা হয়, তাহলে অফসেট কয়টা পাবো, অফসেট 6টা পাবো। ঠিক আছে, তাহলে প্রথম অফসেটের জন্য সূত্র আমরা কি দেখছিলাম, O1 ইজ ইকুয়াল টু C1 স্কয়ার ডিভাইডেড বাই 2R। ঠিক আছে, তাহলে এখানে আসো মান বসাই দেই। এখানে আমাদের মান কি, C1 এর ভ্যালু কত দেখো তো, C1 এর ভ্যালু হচ্ছে 21.77, তাহলে 21.77 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু R এর ভ্যালু পাইছিলাম 286.5। তাহলে এটা হিসাব করে ফেলো, 21.77 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 286.5, তাহলে এটা পাওয়া যাচ্ছে ভাইয়া দেখো 0.83 মিটার। ঠিক আছে, এরপর O2 থেকে O2 এর জন্য সূত্র হবে হচ্ছে আমাদের দেখো C2 ইনটু C1 প্লাস C2 ডিভাইডেড বাই 2R, তাই তো। তাহলে এটা আমাদের কি ছিল দেখো, C2 এর মান কত দেখো তো ভাই, C2 এর মান কি, C2 মানে কি এই যে পরের জ্যাটা, তাহলে এটা যদি উপজ্যা হয় তাহলে পরের গুলো কি, পরের গুলো পূর্ণ জ্যা না, তাহলে পরে পূর্ণ জ্যার দৈর্ঘ্য কত, পূর্ণ জ্যার দৈর্ঘ্য হচ্ছে আমাদের দেখো বলে দেওয়া আছে এই যে 30 মিটার। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের এই যে 30 ইনটু C1 কত, C1 হচ্ছে 21.77, 21.77 প্লাস আবার C2 তার মানে 30। ঠিক আছে, ভাগ হচ্ছে 2 ইনটু 286.5, তাহলে এটা কত পাওয়া যাবে দেখো তো, 30 গুণন 21.77 প্লাস 30 ডিভাইডেড বাই 2 ইনটু 286.5, তাহলে এটা পাবো হচ্ছে 2.71 মিটার। তাহলে দেখো আমরা 2 নাম্বার অফসেটের জন্য আমাদের অফসেটের ভ্যালু পেয়ে গেলাম। ঠিক আছে, এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, দেখো এখানে আমাদের সূত্রটাতে আসলে মেকানিজমটা কি হচ্ছে দেখো তো, এখানে সূত্র কি, C2 ইনটু C1 প্লাস C2, অর্থাৎ তুমি যে এর জন্য অফসেট বের করতেছো সেই জ্যাটা আগে সূত্রের এখানে একবার বসতেছে, এরপর এর ভিতরে কি বসতেছে দেখো তো, এই যে জ্যায়ের জন্য অফসেট বের করতেছো তার আগের জ্যায়ের ভ্যালুটা এখানে একবার বসতেছে, তারপর আবার ওই জ্যায়ের ভ্যালুটা আবার বসতেছে, তাই তো। তাহলে এক্ষেত্রে যখন আমরা O3 এর ভ্যালু বের করতে চাবো, ঠিক আছে O3, তাহলে এক্ষেত্রে আমাদের সূত্র কি হবে দেখো, এখানে সূত্র হবে হচ্ছে C3 C2 প্লাস C3 ডিভাইডেড বাই 2R। তাহলে ভাই দেখো তো C3 পূর্ণ জ্যা, C2 পূর্ণ জ্যা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের সূত্রে বসবে কি দেখো, 30 ইনটু 30 প্লাস 30 ডিভাইডেড বাই 286.5। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের দেখো সবগুলোই কিন্তু 30 হচ্ছে। তো এইভাবে আমাদের ওই যে তোমার হচ্ছে শেষ
একদম শেষ খুঁটি পর্যন্ত, ঠিক আছে, শেষ খুঁটি পর্যন্ত, অর্থাৎ আমাদের এখানে টোটাল অফসেট বার হবে কয়টা, বার হবে হচ্ছে 6টা। তাহলে এই O3 থেকে, ঠিক আছে, O3 থেকে O5 পর্যন্ত আমাদের সবগুলোর জন্য আমাদের অফসেটের ভ্যালু এই যে এটা হবে, ঠিক আছে। কারণ সবগুলোর ক্ষেত্রে এইরকম দেখো, তুমি যে অফসেটের জন্য ওই যে জ্যায়ের জন্য অফসেট বের করতেছো, সেই জ্যা এবং তার আগের জ্যা কিন্তু দেখো দুটাই কিন্তু 30, কারণ দুটাই কিন্তু পূর্ণ জ্যা, ঠিক আছে। তাহলে সবগুলোর জন্য কিন্তু সূত্র একই হচ্ছে, ঠিক আছে। বুঝতে পারছো কি? বুঝতে পারছো আশা করতেছি। এই ক্ষেত্রে দেখো কি ছিল, আমাদের 2 নাম্বার জ্যায়ের জন্য যখন আমরা অফসেট বের করতেছিলাম, তখন সূত্রে আমরা 2 নাম্বার জ্যা বসাইছি, তারপরে এই যে ভিতরে আমরা তার 2 নাম্বারের আগের জ্যা অর্থাৎ 1 নাম্বার জ্যা বসাইছি, ঠিক আছে। তো সেটার ভ্যালু ছিল 21.77, সেজন্য 21.77 বসাইছে। কিন্তু 3 নাম্বার থেকে 5 নাম্বার পর্যন্ত কি হবে দেখো, এই যে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার অফসেট, তাহলে 2 নাম্বার অফসেট, সরি 3 নাম্বার জ্যা, তাহলে এই 2 নাম্বার জ্যা কি, 2 নাম্বার জ্যাও 30, 3 নাম্বার জ্যাও 30। আবার 4 নাম্বারের ক্ষেত্রে কি হবে, এখানে 4 নাম্বারে 30 বসবে, 3 নাম্বারে 30 বসবে, 4 নাম্বারে 30 বসবে, ঠিক আছে। এভাবে সবগুলোই 5 পর্যন্ত এই সেম ভ্যালু থাকবে। তো সেক্ষেত্রে তুমি লিখে দিবা যে এক্ষেত্রে অফসেট কিভাবে লিখবা, O3 থেকে O5 পর্যন্ত, ঠিক আছে। O5 পর্যন্ত আমাদের মান কি হবে দেখো, 30 গুণন 30 প্লাস 30 ডিভাইডেড বাই 2 ইন্টু 286.5, ঠিক আছে। তাহলে এটা পাওয়া হচ্ছে 3.14 মিটার, 3.14 মিটার, ঠিক আছে। তাহলে দেখো আমরা 5 পর্যন্ত পাইলাম। এখন 6 নম্বর অফসেটটার ক্ষেত্রে কি হবে দেখো তো, 6 নম্বর অফসেটটার ক্ষেত্রে কিন্তু একটু ভিন্নতা আসবে। কি জন্য? 6 নম্বর অফসেটটা কি, আমাদের একটা উপজ্যা, অর্থাৎ শেষ অফসেটটা, সরি অফসেট বলতেছি, শেষ জ্যাটা কি, এটা কি একটা উপজ্যা না? উপজ্যা কিন্তু। তাহলে এই উপজ্যায়ের জন্য আবার আমাদের এখানে মানের ভিন্নতা আসবে। সেক্ষেত্রে সূত্র কি হবে, সি ধরলাম 6, C5 প্লাস C6 ডিভাইডেড বাই 2 ইন্টু আর, ঠিক আছে। তাহলে এখানে মান বসবে কি, C6 এর ভ্যালু কত, 8.23, 8.23 গুণন আমাদের C5 কি, C5 পূর্ণ যায় না, পূর্ণ যায় কিন্তু, তাহলে পূর্ণ যায় দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, প্লাস C6 হচ্ছে আমাদের উপজা, উপজা হচ্ছে এখানে 2 নাম্বার উপজা 8.23 ডিভাইডেড বাই আমাদের 2 ইন্টু 286.5। তাহলে এক্ষেত্রে আমাদের মান কি আসবে দেখো, 8.23 ইন্টু 30 প্লাস 8.23 ডিভাইডেড বাই 2 ইন্টু 286.5, ঠিক আছে। তাহলে এটা কত পাচ্ছ দেখো ভাইয়া, আমাদের এটা পাওয়া যাচ্ছে 0.55 মিটার, 0.55 মিটার, ঠিক আছে। তো আমরা যদি কোনো জায়গায় ক্যালকুলেশন ভুল না করে থাকি, তাহলে আমাদের এই প্রসেসে ম্যাথ করলে একদম তোমরা খুব ভালোভাবে ম্যাথটা সমাধান করতে পারবে, ঠিক আছে। তো আমি একদম বিস্তারিত তোমাদের বিষয়টা বুঝাই দিলাম, তোমরা কি করবা, এই টাইপের যে যতগুলো ম্যাথ আছে সবগুলো তোমরা সমাধান করে ফেলবা। তোমাদের বইয়ের 2 নাম্বার ম্যাথ, তার সঙ্গে তোমাদের হচ্ছে বইয়ের দেখবা যে হচ্ছে আর কত নাম্বার আছে, 2 নাম্বার আছে। এরপর তোমাদের বইয়ের হচ্ছে 5 নাম্বার ম্যাথ আছে, বাট 5 নাম্বার ম্যাথে একটু আলাদা বা একটু অন্যরকম জিনিস আছে, সেটা আমি বুঝাই দিই দেখো। আচ্ছা আমি এটা একটু পরে বুঝাই। এরপর তোমাদের বইয়ে আরো যে অন্যান্য ম্যাথগুলো আছে সেম টাইপের, এগুলো তোমরা নিজে নিজে করে ফেলো, হ্যাঁ। তাহলে 2 নাম্বার আছে, এরপর তোমাদের হচ্ছে 6 নাম্বার আছে, এই ম্যাথগুলো তোমরা করে ফেলো, বা তোমাদের বইয়ের সঙ্গে যে এই টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলো তোমরা সমাধান করে ফেলো, ঠিক আছে। তো চলো আমরা পরের ম্যাথে চলে যাই। এখন দেখো আমি তোমাদের বইয়ের উদাহরণের 3 নাম্বার ম্যাথটা সমাধান করাবো। তোমাদের বইয়ে যদি অন্য কোনো নাম্বার হয় তাহলে তোমাদের বইয়ের সঙ্গে তাহলে মিলাই নিবা। তো এটা তোমাদের 20 সাল, 9 সাল এবং 20 সালে এসেছিল, ঠিক আছে। তাহলে এখানে কি বলে দেওয়া আছে দেখো, কোন বৃত্তাকার বাঁকের লং কর্ডের দৈর্ঘ্য দেওয়া আছে 75 মিটার। লং কর্ড কি ভাই, দীর্ঘ যায়, ঠিক আছে। তাহলে কোন বৃত্তাকার বাঁকের লং কর্ডের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 75 মিটার, ঠিক আছে। এরপর এবং ভারসাইনের মান দেওয়া আছে 3 মিটার। ভারসাইন মানে কি ভাই, মধ্য অর্ডিনেট, বা আমাদের ভারসাইন মানে হচ্ছে আমাদের এই যে লং কর্ডের মাঝখান থেকে যে অফসেটটা হয় সেটাই হচ্ছে আমাদের ভারসাইন, ঠিক আছে। এটার ভ্যালু দেওয়া আছে কত, 3 মিটার, ঠিক আছে। এখন দীর্ঘ যে হতে 15 মিটার পর পর আমাদের অর্ডিনেটের মানগুলো বের করতে বলছে। তাহলে ভাই আমাদের দেখো, আমাদের এই দীর্ঘ যে পদ্ধতিতে কি করা হয়, এই মাঝখান থেকে ধীরে ধীরে মানে যতটুক দৈর্ঘ্য পর পর আমাদের অফসেটগুলো বের করতে বলছে, ততটুক দৈর্ঘ্য আস্তে আস্তে এদিকে আমাদের সরে যেতে হয়, ঠিক আছে। তাহলে আমাদের 75-এর অর্ধেক কত ভাইয়া, 75-এর অর্ধেক হচ্ছে কত হবে, 37.5 নাকি, 37.5 না, হ্যাঁ 37.5, 37.5 মিটার। তাহলে আমাদের এই যে এই পাশের ডিসটেন্স হচ্ছে কত, 37.5 মিটার। তাহলে ভাই আমাদের যদি 15 মিটার পর পর অফসেট নির্ণয় করতে হয়, তাহলে ধরলাম এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে 30, এরপর তো আমাদের এই যে এখানে শেষে আমাদের কি হবে,
37.5। ঠিক আছে। তাহলে এগুলোর জন্য আমাদের অফসেটের ভ্যালু বের করে এগুলো যদি আমরা সংযোগ করে দিই অফসেট এখানে বসায়, তাহলে আমরা কিন্তু বাঁকটা পেয়ে যাব। আর এই লং কর্ডের ক্ষেত্রে আমরা এর এই ডান বাম পাশে যে মানগুলো পাবো ডান পাশেও সেম মানগুলোই বসবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 15, 30, 37.5। তার মানগুলো বসানোর পর আমরা যদি মিলিয়ে দেই তাহলে কিন্তু আমাদের বাঁকটা কমপ্লিট হচ্ছে। কিন্তু আমাদের এই লং কর্ডের বা আমাদের দীর্ঘজ্যায়ের এর উপর থেকে যে আমরা অফসেট পদ্ধতিতে যে হচ্ছে আমরা কি করব বাঁক সংস্থাপন করব, সেক্ষেত্রে আমাদের কি লাগবে ভাইয়া, আর এর ভ্যালু লাগবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এখন আমাদের আর এর ভ্যালু বের করে নিতে হবে। তো সেটা কিভাবে, দেখো আমরা কিন্তু একটা সূত্র দেখছিলাম যে এরকম VS is equal to r minus root over r square minus l by 2 এর উপর স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এই যে দেখো এখান থেকে কিন্তু আমরা r এর মানটা বের করে ফেলতে পারবো, তাই তো? কিভাবে সেটা দেখো, আমি তোমাদের দেখায় দিচ্ছি। এখান থেকে আমাদের কি করতে হবে, তাহলে আমরা একটু সাজাই করি যে we know VS is equal to r minus root over r square minus l by 2 এর উপর স্কয়ার। ঠিক আছে, এখন তোমরা কি করবা, এই rটাকে এই পাশে পার করে দাও বা এটাকে এই পাশে পার করে দাও, VS টাকে ওই পাশে পার করে দাও। তাহলে এটাকে এই পাশে পার করলে হবে প্লাসের r square minus root over l by root over না l by 2 এর উপর স্কয়ার। আর এখানে আমাদের কি থাকতেছে, সমান চিহ্নের এই পাশে আর মাইনাস, যেহেতু ভিএসটাকে এই পাশে নিয়ে আসছে তাহলে ভিএস কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা দুই পাশে স্কয়ার করে দেব। ঠিক আছে, তাহলে এখানে কি থাকতেছে আর স্কয়ার মাইনাস এল বাই 2 এর উপর স্কয়ার, এই পাশে থাকতেছে আর মাইনাস ভিএস এর উপর স্কয়ার। ঠিক আছে, এখান থেকে দেখো আমরা কি করব, এখানে ভিএস এর ভ্যালুটা বসায় দিব এবং এল বাই 2 এর ভ্যালুটা বসায় দেব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আর স্কয়ার মাইনাস এল বাই 2 এর ভ্যালু কত ভাই দেখো তো, এই যে 37.5। তাহলে 37.5 এর উপর স্কয়ার, এই পাশে আমাদের থাকতেছে কি আর মাইনাস 3 এর উপর হোল স্কয়ার। ঠিক আছে, যেহেতু আমাদের ভিএস এর মান কত, এই যে ভার সাইনের মান হচ্ছে 3 মিটার। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে ভাই দেখো তো, এই পাশে থাকতেছে আর স্কয়ার মাইনাস 37.5 এর উপর স্কয়ার, এই পাশে থাকতেছে হচ্ছে আর স্কয়ার মাইনাস 6 আর কিভাবে 6 আর দেখো আমাদের ওই যে কি বলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি জানি, 2 ইনটু r ইনটু 3 প্লাস 9। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা এই পাশ থেকে আর স্কয়ার কেটে দিতে পারি, আর এটা ছিল মাইনাস, আর এটাকে আমরা ওই পাশে পার করব, আর 2 ইনটু r ইনটু 3 কে এই পাশে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে 2 ইনটু 3 ইজ ইকুয়াল টু কি হয় 6, তাহলে 6 আর হবে এখানে, তাই না? তাহলে 6 আর কে যদি মাইনাসে 6 আর কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে 6 আর ইজ ইকুয়াল টু, আর এই মাইনাসের 37.5 কে এই পাশে যদি পার করি, 37.5 এর উপর স্কয়ারকে যদি পার করি তাহলে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে এই পাশে আগে থেকে ছিল 9 প্লাস 37.5 এর উপর স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, r ইজ ইকুয়াল টু 9 প্লাস 37.5 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই 6। ঠিক আছে, তাহলে আসলে হিসাব করে ফেলি, কত আসতেছে, 9 প্লাস 37.5 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই 6, তাহলে এটা আসতেছে 235.875। ঠিক আছে, তোমাদের বইয়ের সঙ্গে মিলছে 200। আর ইজ ইকুয়াল টু কত হবে, 200 সরি আমার 35 আসছে, তোমাদের বইয়ে কত আসছে, আমাদের বইয়ে হ্যাঁ 35ই আসছে, 35.875 মিটার। ঠিক আছে, এখন আমরা ভাইয়া দেখো মধ্য অর্ডিনেটের মাধ্যমে কি করব, মধ্য অর্ডিনেটের মাধ্যমে আমরা বা সরি আমাদের লং কর্ডের থেকে বা দীর্ঘজ্যায় থেকে আমরা অফসেট নিয়ে বাঁক সংস্থাপন করব। তাহলে আমাদের অফসেটের ভ্যালুগুলো বার করতে হবে। তাহলে আমরা অফসেট নির্ণয়ের সূত্র কি দেখছিলাম ভাইয়া, অফসেট নির্ণয়ের সূত্র দেখছিলাম OX ইজ ইকুয়াল টু রুট ওভার আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাস রুট ওভার আর স্কয়ার মাইনাস এল বাই 2 এর উপর স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আসো আমরা এই যে আর স্কয়ার মাইনাস এল বাই 2 এর উপর স্কয়ারের ভ্যালুটা বের করে ফেলি। ঠিক আছে, বা আমরা এখানে আরো একটা সূত্র পাইছিলাম, সেটা কি দেখো, সেটা হচ্ছে তোমরা ওই সূত্রতে দেখবা খেয়াল করে, এখানে আমরা আরো একটা সূত্র পাইছিলাম, এটা ছিল হচ্ছে আর মাইনাস ভিএস। ঠিক আছে, এরকম পাইছিলাম।
ঠিক আছে, তাহলে আমরা আসলে এখান থেকে এই সূত্রের সাহায্যে বের করি, তাহলে আমাদের জন্য সহজ হবে। তোমরা চাইলে ওই সূত্রের সাহায্যেও বের করতে পারো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব দেখো, আর মাইনাস ভিএস এর ভ্যালুটা বার করে নিই একবারে। আর মাইনাস ভিএস এর ভ্যালু যদি বার করি তাহলে 235.875 মাইনাস ভিএস এর ভ্যালু কত ভাই 3 মিটার 3, তাহলে এটা পাবা হচ্ছে 232.875 মিটার, অর্থাৎ এই যে অংশটুকুর ভ্যালু হচ্ছে ওইটা। তাহলে আমাদের প্রথমে কত মিটার দূরত্বের জন্য অফসেট বের করব, 15 মিটার দূরত্বের জন্য। তাহলে এই যে যত মিটার দূরত্বের জন্য অফসেট বের করতেছি এই দূরত্বটাই কিন্তু x। ঠিক আছে, তাহলে O15 ইজ ইকুয়াল টু কি হবে ভাইয়া, রুট ওভার আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু আমরা পাইলাম হচ্ছে 235.875, 235.875 এর উপর স্কয়ার মাইনাস আমাদের দূরত্ব কতটুকু দূরত্বে আমরা অফসেট নিচ্ছি, 15 মিটার দূরত্বে। তাহলে এখানে আমাদের মাইনাস কি করে যেতে হবে, এই যে আর মাইনাস ভিএস এর ভ্যালু পাইছে 32.875 মিটার। ঠিক আছে, তাহলে তুমি যেটা পুরোটাকে ক্যালকুলেশন করো তাহলে কত পাবা, 235.875 এর উপর স্কয়ার মাইনাস 15 এর উপর স্কয়ার মাইনাস 232.875। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে দেখো, 2.52 মিটার এটার জন্য। ঠিক আছে, এরপর আমাদের ও কত ভাইয়া 30। ঠিক আছে, তাহলে এটার জন্য কি হবে, 235.875 এর উপর স্কয়ার মাইনাস 30 এর উপর স্কয়ার মাইনাস 232.875। তাহলে এটা কত হচ্ছে দেখো, রুট ওভার 235.875 এর উপর স্কয়ার মাইনাস 30 এর উপর স্কয়ার মাইনাস 232.875। তাহলে এটা পাবা হচ্ছে 1.084, তাহলে 1.084 মিটার। ঠিক আছে, এরপর দেখো তো 30 এর পর যদি আমরা 35 নেই 15 নেই তাহলে কত হয়ে যাচ্ছে, 45 এ চলে যাচ্ছে না। কিন্তু আমাদের তো এই লং কর্ডের মাঝখান থেকে শেষ পর্যন্ত অর্থাৎ অর্ধেকের দৈর্ঘ্য হচ্ছে 37.5 মিটার, তাহলে তো আমরা 45 মিটারের জন্য বের করে লাভ নেই। তাহলে আমাদের 37.5 এর জন্য বের করলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে সেটা কত হবে, ও 37.5 ইজ ইকুয়াল টু, এটা তোমাদের এমনিতে জিরো আসবে বোঝা যাচ্ছে, 235.875 মাইনাস 37.5 এর উপর স্কয়ার মাইনাস 232.875। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করে ফেলি, 200 কত 35.875 এর উপর স্কয়ার মাইনাস 37.5 এর উপর স্কয়ার মাইনাস 232.875। ঠিক আছে, তাহলে এটা তোমরা ক্যালকুলেশন করে দেখো জিরো আসবে। ঠিক আছে, তাহলে এটা হলো জিরো, এটা হলো আমাদের ধরলাম কত 1.18, এটা হচ্ছে আমাদের এরকম। ঠিক আছে, পরে এটা হচ্ছে এমন, এটা হচ্ছে এমন, আর এটা হচ্ছে এমন। ঠিক আছে, তাহলে তুমি যদি এটাকে সংযুক্ত করে দাও তাহলে দেখো এটা তো জিরো, জিরো থেকে যদি ধরে সংযুক্ত করে তাহলে দেখো আমাদের বাঁকটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা লং কর্ডের সাহায্যে বা দীর্ঘচাপ হতে অফসেট নিয়ে আমরা বাঁক সংস্থাপন করতে পারবো। তো আশা করতেছি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। এই টাইপের আর অনেকগুলো ম্যাথ আছে তোমাদের বইয়ে, তোমরা সবগুলো নিজে নিজে এখন সলভ করে ফেলো। এর পরবর্তীতে আমি তোমাদের আরো কয়েকটা ম্যাথ দেখে দেবো। ঠিক আছে, এখন ভাইয়া দেখো আমি তোমাদের দুইটা ম্যাথ সম্পর্কে এখানে কথা বলবো। প্রথমে তোমাদের বইয়ের এটা মনে হয় 5 নাম্বার ম্যাথ, তোমাদের বইয়ের 5 নাম্বার ম্যাথ। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের বইয়ের 5 নাম্বার ম্যাথ। তোমাদের বইয়ে যদি অন্য কোনো নাম্বার হয়ে থাকে তাহলে সেটার সঙ্গে মিলিয়ে নিবা। ঠিক আছে, তো এখানে কি বলা আছে দেখো, এটা জাস্ট আমি ব্যাখ্যা করব। আমি তোমাদের যে প্রথম ম্যাথটা করাইছি 1 নাম্বার, ওইটা আর এটা সেম ম্যাথ, জাস্ট এখানে একটু পার্থক্য আছে, আমি সেই পার্থক্যর জায়গাটা তোমাদের জাস্ট ধরাই দিচ্ছি। সেটা কি দেখো, বলা আছে ক, খ এবং খ দুটি রাস্তা 2000 প্লাস বোর্ড রোল চেইনে 45 ডিগ্রি প্রতিসরণ কোণে মিলিত হয়েছে। ঠিক আছে, আগের ম্যাথে কি ছিল দেখো, আগের ম্যাথে এই টাইপের কথা ছিল যে দুইটি রাস্তা 1046 মিটার চেইনে। ঠিক আছে, দেখো তো এখানে কোথাও মিটার কথা উল্লেখ আছে, এখানে কোথাও কিন্তু কোনো মিটারের কথা উল্লেখ নেই। তাহলে এখানে এই চেইন এজে বলতে কি বোঝাচ্ছে, এখানে এই চেইন এজে বলতে বোঝাচ্ছে এই 2000 প্লাস বোর্ড রোল যদি ধরো তোমাদের বইয়ে কত দেওয়া আছে, বোর্ড রোল দেওয়া আছে হচ্ছে তোমার 80। ঠিক আছে, 80 হচ্ছে তোমার এখানে কি হবে দেখো, 80 হচ্ছে তোমার এখানে হচ্ছে লিঙ্কের সংখ্যা হবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের ওই যে সার্ভিং ওয়ানে আমরা কি পড়ছিলাম, সিকলের দৈর্ঘ্য এবং সিকলের লিঙ্ক সম্পর্কে ধারণা নিয়েছিলাম না, লিঙ্ক সম্পর্কে কিন্তু ধারণা নিয়েছিলাম। তো এই জিনিসটাই তোমাদের এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তো সেটা হচ্ছে কি দেখো, এখানে বলা হয়েছে কি 2000 প্লাস, এখানে আমাদের বোর্ড রোল যদি আমরা 80 ধরি বইয়ের হিসাবে,
তাহলে এই 2000 হচ্ছে পূর্ণ শিখল দৈর্ঘ্য, ঠিক আছে, এবং এই 80 হচ্ছে আমাদের লিংক দৈর্ঘ্য। কি ভাইয়া? লিংক দৈর্ঘ্য। তাহলে লিংক কি দেখো, এরকম কিন্তু আমাদের শিকল কিন্তু এভাবে থাকে, ঠিক আছে। তাহলে এইরকম কিন্তু শিকলের অনেকগুলো লিঙ্কের সমন্বয়ে একটা শিকল গঠন করা হয়, অর্থাৎ অনেকগুলো লিঙ্ক যুক্ত করে একটা শিকল তৈরি করা হয়। তো এই লিঙ্কগুলোর আবার দৈর্ঘ্য থাকে। যেমন ধরো আমাদের 20 মিটার শিকলে এবং তোমার হচ্ছে 20 মিটার শিকলে তোমার হচ্ছে 20 মিটার এবং হচ্ছে তোমার কত 20 মিটার শিকলের লিঙ্ক হচ্ছে আমাদের 100টা, ঠিক আছে। কয়টা? 100টা। তাহলে তুমি 20 মিটারকে তুমি যদি 100 দ্বারা ভাগ করো, অর্থাৎ এইরকম 100টা লিঙ্ক নিয়ে আমাদের এই 20 মিটার শিকলটা গঠিত। তাহলে 20কে তুমি যদি 100 দ্বারা ভাগ করো তাহলে কি পাবা? প্রতি লিঙ্কের দৈর্ঘ্য পাবা 0.2। কত? 0.2। আবার তুমি যদি 30-এর ক্ষেত্রে ধরো, 30-এর ক্ষেত্রে কি হবে? 30-এর ক্ষেত্রে লিঙ্ক থাকে হচ্ছে 150টা। কয়টা? 150টা। তাহলে তুমি 30কে 150 দ্বারা ভাগ করো, তাহলে লিঙ্ক পাবা হচ্ছে এটার ক্ষেত্রে 0.2। কত? 0.2। অর্থাৎ যদি প্রত্যেকটা একটা করে লিঙ্ক ধরা হয় তাহলে এগুলো কত হবে? 0.2 করে, ঠিক আছে, 0.2 করে। তাহলে আবার আমাদের 25 মিটার শিকল আছে, যেটা যদিও এখানে লাগে না, এটা আমাদের 100টা লিঙ্ক থাকে। তাহলে এখানে আমাদের লিঙ্ক কত হবে? 25/100। এটা আসবে হচ্ছে, এটার ক্ষেত্রে আসবে হচ্ছে লিঙ্কের দৈর্ঘ্য 0.25। তাহলে আমাদের এখানে দেখো এই প্রশ্নে বলে দেওয়া আছে যে খুঁটির ব্যবধান 20 মিটার, অর্থাৎ 20 মিটার শিকল দ্বারা এই রাস্তার চেইনেজ পরিমাপ করা হয়েছে। তাহলে এই যে আমাদের যে কি বলা আছে, দুইটা সড়ক 2000 প্লাস বোর্ড রোল চেইনেজে 45 ডিগ্রি প্রতিসরণ কোণে মিলিত হয়েছে, অর্থাৎ আমাদের এটা যদি বাঁক হয়, এই যে ছেদ বিন্দুর চেইনেজ আসলে এটা বলা হয়েছে, ঠিক আছে। এবং প্রতিসরণ কোণ বলা আছে এখানে ডাইরেক্ট 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি করতে হচ্ছে, আমাদের এই ছেদ বিন্দুর চেইনেজ কিসে করতে হবে? মিটারে বের করতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে করব? যেহেতু আমাদের শিকলের দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার এবং 20 মিটার শিকলের প্রতি লিঙ্কের দৈর্ঘ্য হচ্ছে 0.2 মিটার, ঠিক আছে। 30 মিটারের ক্ষেত্রেও সেম। তো এগুলো তোমরা একটু মনে রাখবা। তো সেক্ষেত্রে আমরা যদি চেইনেজের দৈর্ঘ্য বের করতে চাই বা চেইনেজ মিটারে বের করতে চাই, তাহলে কি করব? এই 2000 হচ্ছে পূর্ণ শিকল দৈর্ঘ্য, অর্থাৎ ধরো রাস্তাটা এদিকে ছিল, এখান থেকে আমরা এভাবে মাপতে মাপতে শিকল দিয়ে মাপতে মাপতে 2000 শিকল পরে ধরো আমরা এখানে গেছি, ঠিক আছে। যাওয়ার পরে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য আবার হচ্ছে 80 লিঙ্ক, ঠিক আছে, যেটা আমাদের বোর্ড রোলের সমপরিমাণ। তাহলে এটা কত? 80 লিঙ্ক, এইটুক জায়গা। তাহলে ভাইয়া এই 2000-এর সঙ্গে আমরা যদি 20 গুণ করি, তাহলে এই যে শুরুর বিন্দু থেকে শূন্য থেকে এই যে এই পর্যন্ত আমরা কি পাবো? চেইনেজ পাবো। তাহলে এটা হচ্ছে 20 প্লাস আবার এই 80 লিঙ্কের দৈর্ঘ্যটুকু যোগ করতে হবে না? যোগ করতে হবে কিন্তু। তাহলে সেটা হবে কি, এই 80 গুণন প্রতি লিঙ্কের দৈর্ঘ্য কত? 0.2। 0.2। তাহলে এখানে তুমি কত পাচ্ছ দেখো, 2000 গুণন 20 প্লাস 80 গুণন 0.2। তাহলে এখানে তুমি টোটাল এখানকার চেইনেজ পাচ্ছ হচ্ছে 40016, অর্থাৎ 40,016 মিটার। একক, দশক, শতক, হাজার, অযুত। 40,016 মিটার তুমি এখানে আমার কি পাচ্ছ? এই জায়গার চেইনেজ পাচ্ছ, ঠিক আছে। তাহলে এইরকম ভাবে যদি তোমাদের প্রশ্নে বলে দেওয়া থাকে যে হচ্ছে চেইনেজ হচ্ছে 2000 প্লাস বোর্ড রোল, সরি 2000 প্লাস বোর্ড রোল চেইনেজ, ঠিক আছে, এখানে আমাদের কোনো মিটারের কথা উল্লেখ নেই। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম অংশটা হবে পূর্ণ শিকল এবং পরের অংশটা বোর্ড রোল বলা থাকুক, বা এখানে যদি ডাইরেক্ট বলে দেওয়া কোনো মানি বলে দেওয়া থাকতো, ধরো 200 হবে না তো, এখানে এখানে ধরো মানি ধর বলে দিত একটু 50, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি হতো? এই 50 লিঙ্ক আমাদের ধরতে হতো। 50-এর সঙ্গে আমাদের কি করতে? তখন আমাদের এখানে 80-এর জায়গায় 50 বসায় 0.2 দেওয়া গুণ করতে হতো। আবার যদি আমাদের বলে থাকতো যে খুঁটির ব্যবধান 20 মিটার নয় 30 মিটার, হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আমাদের কি করা লাগতো? লিঙ্ক তো 30 মিটারের ক্ষেত্রেও আমাদের লিঙ্কের দৈর্ঘ্য 0.2, তাহলে এক্ষেত্রে আমরা 50 দিলাম, এখানে আমাদের তখন 20 দিয়ে না 30 দিয়ে গুণ করা লাগতো। কত দিয়ে? 30 দিয়ে গুণ করা লাগতো। তাহলে সেক্ষেত্রে তুমি মান পাইতা কত? এখানে ধরলাম 80 ধরি, 80 ধরলে এখানে তুমি মান পাইতা হচ্ছে 60016, অর্থাৎ 6116 মিটার তখন তুমি চেইনেজ পাইতা, ঠিক আছে। তো এইভাবে তোমাদের চেইনেজটা তখন কিন্তু বের করে নেওয়া লাগবে, ঠিক আছে। তো আশা করতেছি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এখন আসো আমরা এই ক্লাসে যে ম্যাথটা সমাধান করব সেটা হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণ 7 নাম্বার ম্যাথ, ঠিক আছে। তো এটা একটু ভিন্ন টাইপের ম্যাথ, তোমাদের বিষয়টা খুব ভালোভাবে বুঝতে হবে, না বুঝলে কিন্তু এই ম্যাথটা তোমরা সমাধান করতে পারবে না, ঠিক আছে। এবং এই ম্যাথের মধ্যে বেশ কিছু টুইস্ট দেওয়া আছে, যেটা তোমাদের বুঝে কোন পদ্ধতিতে তোমাদের সমাধান করছে সেটা বের করতে হবে বা বুঝতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা প্রশ্নটা পড়ি। কি বলা আছে? দুটি রাস্তা 1146 মিটার চেইনেজে 140 ডিগ্রি কোণে মিলিত হয়েছে, ঠিক আছে। অর্থাৎ ধরো দুইটা রাস্তা, ঠিক আছে, এখানে আমাদের ছেদ বিন্দু চেইনেজ দেওয়া আছে 1146, ঠিক আছে। এবং এখানে আমাদের কত বলছে?
আমরা 140 ডিগ্রি কোণে মিলিত হয়েছে, এখানে কিন্তু প্রতিসরণ কোণের কথা বলেন, এখানে আমাদের এই যে যে কোণে এসে মিলিত হয়েছে সেটা হচ্ছে 140, তাহলে এটা কত হবে, টোটালটা 180, তাহলে এটা কত হবে 40 ডিগ্রি প্রতিসরণ কোণ। ঠিক আছে, মিলিত হয়েছে, তাহলে বাঁকের আমাদের বাঁকের ডিগ্রি দেওয়া আছে কত 6, তাহলে আমাদের এখানে বাঁকের ডিগ্রি ডি দেওয়া আছে হচ্ছে 6 ডিগ্রি। তাহলে স্পর্শক থেকে যদি এটা বাঁক হয়, ঠিক আছে, এটা যদি বাঁক হয় তাহলে স্পর্শক থেকে অফসেট নিয়ে বাঁক স্থাপনের জন্য প্রয়োজনীয় তথ্যাদি নির্ণয় করো। তাহলে এখানে দেখো বলা আছে শুধু কি স্পর্শক থেকে অফসেট নিয়ে, তাহলে আমরা কি দেখছিলাম ভাইয়া, স্পর্শক থেকে আমরা দুই ধরনের অফসেট নিতে পারি, একটা হচ্ছে তির্যক অফসেট আর একটা হচ্ছে লম্বিক অফসেট। তাহলে আমরা এখানে কোন অফসেট নিয়ে ম্যাথ করব, তো সেটার কুলো আমাদের পরে দেওয়া আছে। দেখো এবারে বলছে যে আমাদের যে চেইন দিয়ে আমরা এই চেইনএস গুলো পরিমাপ করতেছি, ঠিক আছে, সেই চেইনের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার বা খুঁটির ব্যবধান হচ্ছে 20 মিটার। ঠিক আছে, এরপর বলা আছে দেখো এই বাঁকের ক্ষেত্রে কেন্দ্র অপরিদৃশ্যমান, অর্থাৎ আমরা এই বাঁকের ক্ষেত্রে কেন্দ্রটা কি করতে পারতেছি না, এই স্পর্শক থেকে কেন্দ্রটা, ধরো এখানে যদি মাঝখানে ধরো কোনো বিল্ডিং টিল্ডিং কিছু বা পাহাড়টা আর কিছু পড়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করতে পারতেছি না, এই স্পর্শক থেকে এই কেন্দ্রটা দেখতে পারতেছি না। ঠিক আছে, তো সেক্ষেত্রে তাহলে আমাদের কি করতে পারবো না, আমরা কিন্তু তাহলে সেক্ষেত্রে তির্যক অফসেট নিতে পারবো না, কারণ আমাদের তির্যক অফসেট অবশ্যই কেন্দ্রমুখী হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি কেন্দ্র দেখতেই না পারি তাহলে আমরা কেন্দ্রমুখী করবো কিভাবে, তাই না? তাহলে সেটা একটা ঝামেলা এই ক্ষেত্রে। তাহলে যেহেতু বলা আছে কেন্দ্র অপরিদৃশ্যমান, তাহলে এক্ষেত্রে আমাদের তির্যক অফসেট নিয়ে হবে না, এক্ষেত্রে আমাদের এভাবে লম্বিক অফসেট নিতে হবে। ঠিক আছে, এভাবে লম্বিক অফসেট নিতে হবে। আবার এখানে একটা ঝামেলা আছে, দেখো আমরা ধরো বাঁকের শুরুর বিন্দু থেকে কত দূরত্ব পরপর আমরা নিব, এই যে দেখো বলে দেওয়াই আছে তোমাদের এখানে বইয়ে কত মিটার পরপর নিছে, তোমাদের মেবি 20 মিটার পরপর নিছে, হ্যাঁ 20 মিটার পরপর নিছে। তাহলে আমাদের বলে দেওয়াই আছে যে আমাদের চেইনেস কত দেওয়া আছে, 20 মিটার পরপর আমাদের এই অফসেট গুলো নিতে হবে। তাহলে ধরলাম শুরুর বিন্দু এখানে, এটা হচ্ছে 20 মিটার পর এখানে, ঠিক আছে, এখানে তুমি নিলা, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 60। এখন এটা যদি বাঁকের মধ্যবিন্দু হয়, তুমি তো এখন বলতে পারতেছো না যে এই যে স্পর্শক বরাবর কত দূরত্বে যাওয়ার পর, ঠিক আছে, আমাদের কত দূরত্বে যে যদি আমরা অফসেট নিই সেটা আমাদের এই কেন্দ্রকে ছেদ করবে, এটা কিন্তু আমরা জানি না। তাহলে আমাদের এই যে শুরুর বিন্দু থেকে কত দূরত্বে গেলে বা কত দূরত্বে যে অফসেট নিলে আমাদের ওই অফসেটটা কেন্দ্রকে ছেদ করবে সেটা আমাদের বের করতে হবে। তো সেটা বের করার সূত্র হচ্ছে x r sin π/2। এটা কিভাবে আসলো, এটা আসলে আমি দেখাতে যাচ্ছি না এখানে, বইয়ে যদিও করা আছে, তোমাদের জাস্ট সূত্রটা তোমরা মুখস্থ করে ফেলো, এটা দেখাতে গেলে ক্লাসটা আরো বেশি বড় হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটা দেখাতে যাচ্ছি না, তোমরা জাস্ট সূত্রটা মুখস্থ করে ফেলো যে কি হবে, x r sin π/2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এই সূত্রের সাহায্যে এই যে প্রথম স্পর্শক থেকে কত দূরত্বে যাওয়ার পর অফসেট নিলে আমাদের ওই অফসেটটা কেন্দ্রমুখী হবে বা কেন্দ্রকে ছেদ করবে সেটা পাবো। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু যদি বার করি, তাহলে এখানে আমাদের আগে r এর ভ্যালু এগুলো বের করতে হবে, তাহলে আসা আমরা আগে বের করে ফেলি। তাহলে বলা আছে হচ্ছে 6 ডিগ্রি বাঁক প্লাস আমাদের খুঁটির ব্যবধান কত 20 মিটার। তাহলে আমরা খুঁটির ব্যবধান যদি 20 মিটার হয় তাহলে আর এখানে কি হবে 1146 ভাগ আমাদের বাঁকের ডিগ্রি কত 6 ডিগ্রি, তাই তো? তাহলে এটা তোমরা হিসাব করো, 1146 না 43, 1146 ভাগ হচ্ছে 6, তাহলে আসতেছে হচ্ছে, ঠিক আছে 1146, হ্যাঁ, তাহলে এটা 191 আসতেছে। এখন তুমি চাইলে তোমাদের বইয়ে যে নিয়মটা করে দেওয়া আছে, দেখো ওখানে করা আছে এইভাবে, r = 360 গুণন 20 ডিভাইডেড বাই পাই ইন্টু 2πd, হ্যাঁ, ডি হচ্ছে 6। তাহলে এটা তোমরা হিসাব করো, এটা তো তুমি সেম মানি পাবা। এটা হচ্ছে আমাদের মেইন সূত্র, এটাকে কনভার্ট করে বা সংক্ষিপ্ত করে এটা বানানো হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এই সূত্রের সাহায্য করতে পারি, এই সূত্রের সাহায্য করতে পারি। তাহলে 660 ইন্টু 20 গুণ 20 ডিভাইডেড বাই 2 ইন্টু পাই ইন্টু 6। তাহলে এটা দেখো তোমরা 100 সামান্য কিছু কম আসতেছে, 190.99, তাহলে সেটাকে আমরা কি করতে পারি 91 ধরতে পারি। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখান থেকে কি পেলাম, আর এর ভ্যালু কিন্তু পেয়ে গেলাম। তাহলে এখান থেকে x এর মান আমরা কিভাবে বের করব, আর হচ্ছে কত পেলাম ভাইয়া 191 sin, আমরা ফাই এর ভ্যালু কত পাইছি, দেখো এই যে ফাই এর ভ্যালু পাইছে 40, সেটা কিভাবে 140 ডিগ্রি কোণে সেট করছে, তাহলে ফাই হবে হচ্ছে 180 মাইনাস কি 180 মাইনাস থিটা, তাহলে 180 মাইনাস 140, তাহলে এখানে হবে হচ্ছে 40। ঠিক আছে, তাহলে আমাদের sin π/2 কি হবে 40 ভাগ 2, তাহলে এটাকে দেখো 191 গুণন sin, তাহলে 40 এর অর্ধেক কত 20, ডাইরেক্ট বসাই দেই, তাহলে পাবা হচ্ছে 65.5
33 কত x ইজ ইকুয়াল টু পাবা হচ্ছে 65.33 মিটারে। তাহলে তুমি যদি এই বাঁকের শুরুর বিন্দু থেকে 65.33 মিটারে যে ধরলাম এটা হচ্ছে 65.33 মিটার, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি এই জায়গার অফসেট নির্ণয় করে তুমি যদি লম্বিকভাবে অফসেটটা এখানে স্থাপন করো, তাহলে তোমার এই অফসেটটা বাঁকের একদম ওই যে তোমার কেন্দ্রে যেয়ে সেট করবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, এই বাঁকের জন্য ওই অফসেট দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। এভাবে সেম এই পাশ থেকেও আমরা এইভাবে বাঁকগুলো সংস্থাপন করব, ঠিক আছে। এক্ষেত্রেও দেখা যাবে ওই 65 মিটারে এসে আমাদের এখানে মিলতেছে, তারপরে বাঁকটা আমরা এভাবে করে দিলেই বাঁকটা তৈরি হয়ে যাবে। তাহলে আসলে আমরা অফসেট গুলো বের করি। এক্ষেত্রে আমরা সূত্র কি জানি ভাই, এক্ষেত্রে আমরা সূত্র জানি ও এক্স ইজ ইকুয়াল টু আর মাইনাস রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে জাস্ট মানগুলো বসাবো। তাহলে প্রথমে ও 20, অর্থাৎ এই যে এখান থেকে 20 মিটার দূরত্বে যে অফসেটটা আছে এটা হচ্ছে ধরলাম ও1, ও2, ও3, এভাবে ডট ডট করে সামনের দিকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 20 মিটারে যে আমরা পাচ্ছি হচ্ছে আর এর ভ্যালু 991 রুট ওভার 991 এর উপর স্কোয়ার, আর আমার এক্স কি, এক্স হচ্ছে ওই শুরুর বিন্দু থেকে কত দূরত্বে যে অফসেট নিচ্ছি, তাহলে 20 এর উপর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে 991 গুণ রুট ওভার 191 এর উপর স্কোয়ার মাইনাস 20 এর উপর স্কোয়ার, তাহলে এটা হবে হচ্ছে, সরি আমাদের এখানে ভুল হয়েছে একটু, এটা পাবা হচ্ছে 1.05 মিটার, ঠিক আছে। কত পাবা 1.05 মিটার। এরপর ও 40, ঠিক আছে। তাহলে 91 রুট ওভার 991 এর উপর স্কোয়ার মাইনাস 40 এর উপর স্কোয়ার, তাহলে এটা কত পাবা, এটা পাবা হচ্ছে আমাদের 4.24 মিটার। এরপর ও 60, সেম ভাবে তোমরা এখানে মান বসাই দিবে, আমি জাস্ট মানটা লিখে দিই। 60 কত আসবে 9.67 মিটার, ঠিক আছে না, তোমাদের বইয়ে এগুলো আসছে না, ঠিক আছে। এরপর আমাদের সর্বশেষ অফসেট কোথায় নিতে হবে, 65.33 মিটারে। 65 কত মিটারে 33 মিটারে, হ্যাঁ 65.32 দিয়ে করছে তোমাদের বইয়ে, তোমরা 33 মিটারে করবা। তাহলে 65.33 দিয়ে করো, তাহলে এটা আসবে কত 191 মাইনাস, আজকে প্রায় তোমাদের টানা 8 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছে, হ্যাঁ পায়ের অবস্থা একদম খারাপ, পা ব্যথা শুরু করে দিচ্ছে। তাহলে এখানে আমাদের আসবে কত 191 এর উপর স্কোয়ার মাইনাস 65.33 এর উপর স্কোয়ার, হ্যাঁ 65.33, তাহলে এক্ষেত্রে পাবা হচ্ছে 11.52 মিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের এই যে কয়টা অফসেটের মান। তাহলে এখানে এই মানগুলো তুমি যদি বসায় দাও, এখান থেকে ধরো এই যে কত মিটার 1.05 মিটার, তারপর আছে হচ্ছে 4.24 মিটার, এরপর আছে হচ্ছে 9.67 মিটার, এগুলো বসায় দিয়ে এই পাশ থেকে এভাবে বসায় দিয়ে তোমরা যদি এই বিন্দুগুলোকে সংযোগ করে দাও, তাহলে এই যে লম্বিক পদ্ধতিতে অফসেট হতে লম্বিক, স্পর্শক হতে লম্ব পদ্ধতিতে বা লম্ব অফসেটের সাহায্যে আমরা বাঁক সংস্থাপন করতে পারবো, ঠিক আছে। তো আশা করতেছি তোমরা ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পারছো।